শরণং ব্রজেম। অতএব ভগবান পুতনাকে, যে পুতনা ভগবানকে মারার জন্য স্তনে কালকুট বিষ মেখে এসেছিলেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মরে যাবে যে কোনো বালক, জিঘংসয়া ওই শিশুকে বধ করার জন্য এসেছিলেন। আর ভগবান কি করলেন? ধাত্রী উচিত গতি প্রদান করে দিলেন। যেহেতু মাতৃ বেশ ধারণ করেছিলেন, এখানে ভাবগ্রাহী না, এখানে ভগবান বেশগ্রাহী। আমরা সর্বত্র শুনতে পাই ভগবান ভাবগ্রাহী জনার্দন। শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারতে ওই যে বিপ্র মন্দিরে বসে গীতা পাঠ করছিলেন, সম্পূর্ণ পাঠটাই ভুল হচ্ছিল, কিন্তু যতক্ষণ পাঠ করছিলেন দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছিল। তখন ভগবান শেষে বললেন যে লোকে হাসছে তোমার পাঠ শুনে, যারা মন্দিরে প্রণাম করতে আসে ওরা হাসছে, আর তোমার দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে, তুমি কি এর মধ্যে কি দেখছো? তখন বলেছিলেন যে সাধু বাবা, আমার গুরুদেব আদেশ করেছেন, আমি মূর্খ লোক তো, তথাপি গুরুদেব বলেছেন এই মন্দিরে বসে দৈনিক এই সম্পূর্ণ গীতাটা আমাকে পাঠ করতে হবে, আমি গুরুদেবের আদেশ পালন করছি। ভুল টুলা তো আমার সংস্কৃত জ্ঞান তো নাই, কিন্তু আমি যতক্ষণ পাঠ করি ততক্ষণ ওই অর্জুনের রথে ভগবান কৃষ্ণকে দর্শন করি। ওই তুমি যথার্থ পাঠক, ওখানেই বলেছিলেন ধীর বদতি বিষ্ণবে মূর্খ বদতি বিষ্ণু, ধীর বদতি বিষ্ণবে উভয়স্তে সমাঙ্কুণ্যম ভবগ্রাহী জনার্দনম। উকারান্ত শব্দ বিষ্ণু, বিষ্ণবে পণ্ডিত বলছেন বিষ্ণবে, মূর্খ বলছেন বিষ্ণায়। অকারান্ত শব্দ বিষ্ণায় হয়, উকারান্ত শব্দ বিষ্ণায় হয় না, বিষ্ণবে হবে, অকারান্ত শব্দ কৃষ্ণায় হবে। কিন্তু এখানে যদি কেউ ভাবের সহিত বলেন বিষ্ণায় আর পণ্ডিত বললেন বিষ্ণব, উভয় সমান ফল পাবে যদি ভাব ঠিক থাকে, ভাবগ্রাহী জনার্দন। কিন্তু এখানে পুতনার ক্ষেত্রে দেখা গেল বেশগ্রাহী জনার্দন। তার ভিতরের ভাব ছিল কি ছেলেটাকে মারতে হবে। ছদ্মবেশে এসেছেন, মাতৃবেশে এসেছেন, যাতে কেউ নিষেধ না করে এমন বেশ ধারণ করেছেন। সেই ক্ষমতাটা আগেকার দিনে এই রাক্ষসদের ওষুধে ছিল, যে রাবণ সন্ন্যাসী বেশ ধারণ করে এলেন ভিক্ষা নেওয়ার জন্য সীতার কাছে, সেই সব বেশ ধারণ করার এদের ক্ষমতা ছিল। ধারণ করেছেন সেই পুতনাকে পর্যন্ত ধাত্রী উচিত গতি প্রদান করে দিলেন ভগবান।